হ্যালো, দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। তো এখন যাব মেলায়। আজকে শনিবার, ফার্স্টে পুজো দেব, দিয়ে তারপর মেলায় যাব। আর মাকড়দা সবাই চেনো নিশ্চয়ই, মাকড়দায় দোল পূর্ণিমার মেলা বসেছে, তো প্রত্যেক বছর যাই, এবছরে যাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। চলো দেখতে থাকো। হ্যাঁ, মেলায় তো যাবই, মেলায় যাওয়ার জন্যই তো রেডি হওয়া। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম মেলা যাওয়ার আগে মন্দিরে পুজো দিতে, কারণ সেদিন ছিল শনিবার। তো শনিবার আমরা আগে পুজো দিতে যাই, তারপরে আমাদের কোনো কাজ থাকলে আমরা সেইটা করতে যাই। তো আমরা ঠিক সেটাই করেছিলাম। এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আর এখানে যেতে যেতে আমার এতটাই মজা হচ্ছিল কি বলবো গাইজ। এক সপ্তাহ পর মেলায় যাচ্ছি, মানে এক সপ্তাহ ধরে বলতে বলতে আজকে আমার বরের সময় হয়েছে আমাকে মেলায় নিয়ে যাওয়ার। তাই তো এত আনন্দ হচ্ছিল, আর যেতে গল্প করছিলাম। আর এই দেখো মেলাতে অলমোস্ট চলেও এসেছি, কিন্তু এই ঢুকতে গিয়ে যে গেটে যে লাইটিংটা করেছে এত সুন্দর লাগছে। আমি যে তোমাদের সাথে শেয়ার করব, এই মাঝখানে অদ্ভুতের মতো একটা লরি চলে এসছে। তো কি করব, আর জামও ছিল। এই দেখো এই সাইড দিয়েও আমার বর যাওয়ার চেষ্টা করছিল, তো কিছুতেই কিছু হচ্ছিল না। তো লাস্টে সেই সামনে গিয়েই যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে লাইটিংয়ের গেটটা কিন্তু খুবই ভালো করেছিল। আর কালকে মোটামুটি ভিড় ছিল, কিন্তু মানে ভিড় বলছিল না, একদমই তা নয়, ভিড় ছিল। তো চলো এবার মেলায় ঢোকা যাক। মেলায় ঢোকার মুহূর্তে দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্স পুরোটাই এরকমটা ছিল। আর এখানে আমি যখন ভিডিও অন করেছি, এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলেগুলোকে দেখছো, এরা ভেবেছে আমি লাইভ করছি। তো ওরা বলছে লাইভ হচ্ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইখানে দেখো মা মাকড়চণ্ডীর মন্দির এটা। তো চলো আগে ঠাকুর দর্শন করি, তারপরে তো মেলায় ঘুরবো। এই দেখো এই হচ্ছে মা মাকড়চণ্ডী। তোমাদের সাথে এইটুখানি যতটা পেরেছি ঠাকুরের মুখ দেখানোর চেষ্টা করেছি। তো দেখো ভিড় ছিল সামনে, তো পুরোটা নিতে পারিনি। তো চলো, প্রচণ্ড জোর খিদে পেয়ে গিয়েছিলো, তো আমরা চলে গিয়েছিলাম একটু খেতে। কারণ কি এটা হচ্ছে বামা সুন্দরীর স্কুল। তো এই স্কুলটা আমার অনেক দিনের পরিচিত, কারণ কি আমার দাদাভাই এই স্কুলে পড়াশোনা করেছে, তো সেই কারণেই। আর তাই জন্য মেলাটাও আমি চিনি, যে এখানে মেলাটা বসে। তো চলো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তো ফুচকা মানে মেলায় যাওয়া মানে মেয়েদের ফুচকা চটপটি তো মাস্ট। তো ফুচকাটাই আমি ফার্স্টে চুজ করেছি যে খাওয়ার জন্য, কিন্তু বিশ্বাস করো ভেবেছিলাম যে ভালো হবে। চারটে দোকান ঘোরার পর এই কাকুর কাছে গেছি, কিন্তু ফাইনালি এই কাকুর ফুচকাটাও ভালো নয়। তো 10 টাকার 5টা করে ফুচকা দিচ্ছিল। তো কী আর করা যাবে, বলে ফেলেছি যখন, ফুচকাটা পুরোটা সম্পূর্ণ না করে কি করে যাই। তো 5টা ফুচকা আমি কোনো রকমে খেয়েছি। আর এই দেখো আমার বর বলছে দাঁড়াও তোমার একটা ভিডিও করে দিই। তো এখানে আমার ভিডিও করে দিচ্ছে, আর আমি খাচ্ছি দেখো কিভাবে, মানে কি বলবো যেন কতদিন খেতে পাইনি এরকম একটা ব্যাপার। তো তারপর বর বললো আমি একটু পাপড়ি চাট খাবো। তো ওরও একটু ভিডিও আমি ক্লিপ করে মানে ভিডিও করে দিচ্ছিলাম যে চলো তোমার একটু ভিডিও করে দিই, কিন্তু ও মুখের ভিডিও কিছুতেই নিতে চায়নি। এলাম ঠিক আছে, মুখের ভিতর না নাও না নাও, এই কাকু কীভাবে বানাচ্ছে সেটাও অন্তত দেখাই। তো এই প্লেটটা নিয়েছিল 1 প্লেট 50 টাকা। এটাও ভালো নয়, বিশ্বাস করো, মানে এটাও বেকার খেতে। তো কী আর করা যাবে, খিদের চোটে তো সবই ভালো লাগে, সবই অমৃত লাগে। তো সেই হিসাবে খাওয়া আর কি। তো এবার আমি পাপড়ি চাটটা একটু ট্রাই করে দেখলাম, বর বলল আগে তুমিই খেয়ে দেখো। তো এই পাপড়ি চাটের যে পাপড়িগুলো দেখবে ওগুলোই খেতে বেশি ভালো লাগে, কিন্তু এখানে পাপড়ি চাটের ওই পাপড়িগুলো এতটা পরিমাণে মানে মচমচে, এতটা পরিমাণে শক্ত, মানে একদম বেকার লাগছিলো যাকে বলে। তো যাই হোক, ফাইনালি খেয়ে নিতে হলো। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ফার্স্টে এই কাঁচ প্লেটের দোকানে, যেহেতু সাংসারিক মানুষ তো এইসবের দিকে একটু বেশি চোখ যায়। তো দেখো এত কিছু আছে এখানে, দেখো হরেক রকমের মাল, সব 20 টাকার মাল রয়েছে। তো এই কাপগুলো বিশেষ করে পছন্দ হয়েছিল, কালারিং কালারিং কী সুন্দর কাপ প্লেট। যাই হোক, তো চলো, আর কিছু বেশি কিছু ভিডিও নিতে পারিনি। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই। ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।